এনসিপি নেতা জনাব হাসনাত আব্দুল্লাহর আহ্বানে সারা দিয়ে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের আমলে মানে আন্দোলনে যমুনা ও শাহবাগে গিয়েছিলেন, সেখানে হাত পাকা হাতে অনেককে আমরা দেখেছি। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন, আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 15 বছরের সুবিধাভোগী, অর্থাৎ আপনারা গত 15 বছরে সুবিধা নিয়েছেন, বিএনপি জামাত বর্জন করেছে, এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন। আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী, যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রী বটে, যাকে নানা অভিধায় অভিহিত করা হয়, সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরনো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি, যেখানে তারা আপনাদের সঙ্গে বসে আছেন। কেউ কেউ এমন মন্তব্য করছেন, যখন যারা ক্ষমতায় থাকে আপনাদের সঙ্গে আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন। একটু আপনার মন্তব্য শুনবো। এইটা ভুল বলছেন, যখন যারা ক্ষমতায় থাকে ইসলামী আন্দোলন তাদের সমস্ত সমস্যাগুলি কমিটিগুলি তুলে ধরে, এটা বলতে পারেন। আচ্ছা, আপনি দেখেছেন সেখানে শুধু হাসান মাহমুদকে, সেখানে কি গুলু সাহেবকে দেখেন নাই? দেখছি, আমার পাশে দেখছি। তো সেটা বললেন না কেন? না, গুলু সাহেবকেও দেখছি, হাসান আমার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রের সাথে জি আপনি বলেন, আপনি শেষ করেন, তারপর বলবো। আমি শেষ করি। আপনার হাসান মাহমুদ সাহেবের সাথে আমার বক্তব্য এসে আমাদেরকে বসতে দেখছেন, কিন্তু তারপরে আমি যখন বক্তব্য দিয়েছি, আমি এই বক্তব্য দিয়েছিলাম সেটা তো তুলে ধরলেন না। ওই একই স্টেজ আপনি দেখুন সেই বক্তব্য, যে আপনারা বিএনপি বলছেন আমরা এইটা করছি, আওয়ামী লীগ বলছেন আমরা এইটা করছি, কিন্তু কে কত দুর্নীতি করছেন সেটা বললেন না। ওই স্টেজে বক্তৃতা দিয়েছি, আপনি শোনেন সেই বক্তৃতা। ওই বক্তব্য অনেক বেশি সুগার কোটেড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় যে বক্তৃতা করেছেন, এখন কি সেটা রিপিট করতে পারবেন বা রিপিট আপনি করতেছেন? শেখ হাসিনাকে নিয়ে আমি কোনো তারই কোনো বক্তৃতা করি, শেখ হাসিনাকে নিয়ে কোনোদিন প্রশংসা মনে করেন। বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ সাহেবকে নিয়ে কেন বক্তৃতা করেছি, এটা কি এখন করবেন কিনা আবার? 100 বার শোনেন, কেন করবো সেটাই বলি। আমি বললাম না আমি কোনো জিনিস রোজাত করি নাই, তো কোনো জিনিস রোজাত করিনি। ওকে, যখন শেখ সাহেবের মূর্তি টানানো হয়েছিল তখন আমি কি বক্তৃতা করেছিলাম, যে 72 বছর পরে যদি লেনিন এর মূর্তি ক্যাবিন দিয়ে তুলে সাগরে ফেলে দেয়, তাহলে আজকে হোক কালকে হোক এই বুড়িগঙ্গায় মূর্তিকে ফেলানো হবে। এই বক্তৃতা আমার, আমি শুনছি না, আমি জানি না, এবং সেটা দেখছি। শেখ সাহেবের নিয়ে যে বক্তৃতা করেছিলাম, এটা কি বলতে চেয়েছি, দেখেন শেখ সাহেবের পরিবার কিন্তু দেশে আসছে ইসলাম প্রচার করার জন্য। আমার মনে উদ্দেশ্যটা কি ছিল, শেখ সাহেব প্রথম কেন অ্যারেস্ট হয়েছিলেন? হিন্দুদের মাধ্যমে অ্যারেস্ট হয়েছিলেন মুসলমানদের বাঁচাবার জন্য। আমি কি বলেছিলাম, শেখ সাহেব প্রথম কি রাজনীতি শুরু করেছিলেন? মুসলিম লীগ পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন। শেখ সাহেব তিনি এইটা করছেন সেইটা করছেন, বলছিলাম কেন, নাস্তিকরা শেখ সাহেবকে ধর্মনিরপেক্ষ নাস্তিকপন্থী বানাবার চেষ্টা করছিল। আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করে দিতে চাই, ভুল ভুলবেন না, এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতে, কিন্তু সেখান থেকে ভেবে যদি তারা নাস্তিক হতে পারে, ধর্মনিরপেক্ষ চাপিয়ে দেয়, তার মানে নিজের সাথে সে আত্মঘাতী করছে। ওই সময় শেখ হাসিনাকেও আপনি তারিফ করেছিলেন ওই একই বক্তব্যে, আপনি একই লাইনে বলেছিলেন যে শেখ হাসিনাও সেই বাবারই উত্তরাধিকার, আমার যতদূর মনে পড়ে। আমি এবং তিনিও একই রকম ভালো মুসলমান, তিনি ভালো কাজ করেন। আমি বলছি সেই পরিবারে, ওকে, আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সজাগ করতে চেয়েছি যে আপনার বাবা দাদি থেকে মুসলমান, তারা পীর ছিলেন, তারা দাওয়াত এসেছেন, আপনি ইসলামের খেলাফ, ইসলামের বিরোধী কোনো কাজ করতে পারেন না। যেরকম কোন ছেলেকে কেউ যদি সতর্ক করে, তখন তার বাপ দাদার কথা বলে, তোমার বাবা এরকম ছিল, দাদা এরকম ছিল, একদম এই কাজ করতে পারেন। আমার এই উদ্দেশ্য ছিল। কিন্তু শাহ, আপনি কারেক্ট মি ইফ আই এম রং, আপনি কি ওই সময় সাবেক প্রধানমন্ত্রী সরকারের, শেখ হাসিনা সরকারের এই 3টা খারাপ নির্বাচন, সীমাহীন দুর্নীতি, এগুলি নিয়ে আসলে কোনো এরকম একটা অবস্থান নিয়েছিলেন যেটা আপনার শক্তি দিয়ে আপনি আসলে নিতে পারতেন? আজকে এমন কোনো বক্তব্য নাই যে বক্তব্যে শেখ হাসিনা এবং তার 14 গোষ্ঠী এই মন্ত্রী পরিষদের আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরি নাই, এমন কোনো বক্তব্য সময় ছিল। আমার একটা রিডিং হলো, আপনারা সেই সময় প্রধান শত্রু হিসেবে গণ্য করতেন হচ্ছেন জামাতে ইসলামীকে, তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন, কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন, বাংলাদেশের মানুষের সুবিধা, সেগুলির কথা বলতেন। তার ফলে সরকার, মানে সেই সময়টা সরকার একরকম খুশি হতো পীর সাহেব চরমনাইয়ের উপর বা সাহেকে চরমনাইয়ের উপর, যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন। মানে আমার রিডিং আছে ওই সময়কার ব্যাপারে। সেই রিডিংটা কেন আপনার মধ্যে অনুভূতি কেন হয়েছিল? কারণ আপনারা জামায়াতের খুব সমালোচনা করছেন, তারপরে হচ্ছে সরকার প্রধানের সমালোচনা আপনারা সরাসরি করতেছেন না, 2-1 মন্ত্রী বা 2-1টা ঘটনার কথা বলতেছেন। আমার মনে হয় আপনার কাছে একটা দৃষ্টিগোচর হয়নি। আমার মনে হয় আমি আবার চেক করবো। আমি পল্টন হেউসের আপনার সালোয়ার দিতে বলেছিলাম শেখ হাসিনা, আমি শুনি সেই বক্তব্য, আমি শুধু একটা এরকম 50টা বক্তব্য দিতে পারবো। শেখ হাসিনা আপনাকে ভারত বাঁচাতে পারবে না, আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না,
আপনাকে ভারতে অবশ্যই ভাবতে হবে, সে বক্তৃতা শুনিয়ে না, অনেক আগে বক্তৃতা। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বলে থাকেন সেটা আপনার মানে শেখ হাসিনার দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ 3টা নির্বাচন দিয়েছে, এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে। আমার দর্শকরাও নিশ্চয়ই শুনেছেন, শুনবেন, আমিও শুনেছি। সরকারের প্রতি আপনার সমালোচনা ছিল, কিন্তু সেইটা ছিল হচ্ছে 2 বা 3 নম্বরে সরকার প্রধানের প্রতি, সরকারের প্রধানের প্রতি আপনি মাননীয় সাহেব, সরকার প্রধানের প্রতি ইউ আর সফট, সরকার প্রধানের প্রতি। না, ভুল, এটা ভুল, এই মেসেজ আপনার কাছে সম্পূর্ণ ভুল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সম্পূর্ণ ভুল। আচ্ছা পরবর্তী এবং প্রশ্ন আসি। সরকার প্রধানের ব্যাপারে আমি যে মন্তব্য করেছি, এরকম বক্তব্য আজ পর্যন্ত কেউ দেয়নি।